দ্য ডিজিটাল এডুকেরে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি তোমাদের সপ্তম অধ্যায় বুলীয় ভাষ্য ও ভেনচিত্র অধ্যায় শুরু করেছি, অনেকগুলো ভিডিও চলে গেছে। আজকে নতুন আরেকটি ভিডিও, কি করে ভেনচিত্রগুলো অঙ্কন করব, এ ই আই ও এই চারটা নিরপেক্ষ বচনে কি করে ভেনচিত্রগুলো অঙ্কন করব। তোমাদের বারবার বলছি যে ভেনচিত্র অঙ্কন করতে গেলে তোমাদের বুলীয় ভাষ্যটা অবশ্যই জানতে হবে। বুলীয় ভাষ্য যদি তোমরা না জানো তাহলে কিন্তু ভেনচিত্র অঙ্কন করতে পারবে না। তাই বুলীয় ভাষ্যগুলোকে চারটাকে একদম মাথায় রাখতে হবে যে এ ই আই ও চারটা বচন বুলীয় ভাষ্যগুলো কি কি। চলো শুরু করছি। এই যে এ ই আই ও এই চারটি বচনের বুলীয় ভাষ্যগুলো কি কি যদি ভালো করে দেখো, আমরা যদি ভালো করে দেখি তাহলে কি হচ্ছে দেখো, এ বচনের ভেনচিত্র কি করে অঙ্কন করবো। দেখো বলেছে সকল সকল এস হয় পি, এই এ বচনটির বুলীয় সাংকেতিক রূপ কি, এস পি বার ইকুয়াল টু জিরো। এটা বুলীয় ভাষ্য, তাই না? তুমি বচনটার বুলীয় ভাষ্যটাকে তোমাকে জানতে হবে, তবেই কিন্তু তুমি করতে পারবা যে এটার ভেনচিত্রটা অঙ্কন করতে পারবা। এর অর্থ হলো এস আছে অথচ কি নেই, পি নেই। এমন একটা জায়গায় এস আছে কিন্তু পি নেই, পি বার মানে হচ্ছে পি নেই, এমন শ্রেণী শূন্য। এমন শ্রেণীটা কি শূন্য, এস আছে কিন্তু পি নেই, সেই শ্রেণীটা শূন্য। পরস্পর যদি বৃত্তের মধ্যে যে অংশে এস আছে পি নেই, অর্থাৎ এস পি বার অংশ এক নম্বর যে অঞ্চলটা সেটা ছায়াবৃত্ত করতে হবে, কারণ কোনো শ্রেণী শূন্য বোঝাতে বৃত্তের সেই অংশ কি দিতে হয়, ছায়াবৃত্ত করতে হয়। তাহলে দুটো বৃত্ত অঙ্কন করব, দুটো বৃত্ত অঙ্কন করতে হবে। তোমরাও খাতায় করে নাও দুটো বৃত্ত। তুমি বর্গক্ষেত্রটা আগেই দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা এসের, এটা হচ্ছে পির। এবারে এখানে এস আছে কিন্তু পি নেই, এখানে এস আছে পিও আছে, এখানে এস নেই কিন্তু পি আছে। এবার এখানে এস বার পি বার, ঠিক আছে, এখানে ইউ, এই কথা এটাই হচ্ছে আমি ভেনচিত্র এঁকে নিয়েছি। এবার আমার এ বচনের ওই যে বুলীয় ভাষ্য অনুযায়ী এ বচনের বুলীয় ভাষ্যটা কি, বুলীয় ভাষ্যটা হচ্ছে এস পি বার ইকুয়াল টু জিরো, এস পি বার ইকুয়াল টু জিরো। তবে ইকুয়াল টু জিরো থাকলে আমাদের কি হয়, শেড হয়, তাই না? এটা মাথায় রাখতে হবে। এবারে কোন জায়গায় এস পি বারের ঘর, এস পি বারের ঘর কোনটা, এস পি বার ঘর এটা, তাহলে এখানে আমরা পুরোটা কি দিয়ে দেবো, শেড দিয়ে দেবো, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছো। একদম সুন্দর করে এখান থেকে এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে দেবে, ঠিক আছে? ব্যাস, এটা হচ্ছে কিন্তু আমাদের এ বচনের ভেনচিত্র। বলছে সব এ বচনের ভেনচিত্র একই রকম হবে, যতগুলো ভেনচিত্র রয়েছে সবগুলো ভেনচিত্র কিন্তু এইরকম ধরনেরই কিন্তু হবে এ বচনের, ঠিক আছে? তারপর যদি ওখানে অন্যরকম কোনো কিছু থাকে, এই আকারে যত কিছু থাকবে এরকমই হবে, ঠিক আছে? চলো, এ বচন হলো। এবার আমরা ই বচন দেখব। ই বচনটা দেখে নাও। ই বচনে যদি দেখো তোমরা, ই বচনে দেখবে কি, কোনো এস নয় পি, কোনো এস নয় পি, ঠিক আছে? এই ই বচনটির বুলীয় সাংকেতিক রূপ কি, আমরা জানি এস পি ইকুয়াল টু জিরো। এটাই হচ্ছে ই বচনের বুলীয় ভাষ্য, এস পি ইকুয়াল টু জিরো। এর অর্থ হলো এসও আছে আবার কি আছে, পিও আছে, এমন অংশটি কি নয়, এমন একটি অংশটি হচ্ছে শূন্য শ্রেণী, মানে যেখানে এসও আছে পিও আছে সেই শ্রেণীটা একদম শূন্য শ্রেণী, ঠিক আছে? এখানে পরস্পর ছেদি বৃত্তের মধ্যে যে অংশে এসও আছে পিও আছে সেই অংশ এসপি অংশে কি হতে ছায়াবৃত্ত করতে হবে। যদি তোমরা সেই জায়গাটা দেখো, সেটা হচ্ছে দ্বিতীয় অঞ্চল, মাঝখানে অঞ্চলটা। তাহলে আমরা কি করব, দুটো বৃত্ত অঙ্কন করব। এই দুটো বৃত্ত অঙ্কনের মাঝখানে আমরা এইভাবে বর্গক্ষেত্র দিয়ে দিব। বর্গক্ষেত্র দিয়ে এখানে এস আছে, এখানে পি আছে, এখানে এস আছে কিন্তু পি নেই, এখানে এস আছে পিও আছে, এখানে এস নেই পি আছে, এখানে এস নেই পিও নেই, এখানে ইউ, তাই না? এটা এঁকে দেবো। এবারে আমাদের কোন জায়গাটা, এসপির জায়গাটা যেতে হবে। কোন জায়গাটা, এই যে এসপির জায়গা, এটা মাঝখানের জায়গাটা, এখানে কি দেব, কারণ আমাদের বুলীয় ভাষ্য লেখা আছে এসপি ইকুয়াল টু জিরো, আর ইকুয়াল টু থাকা মানে শেড। তাহলে এসপির ঘরে এটা, এখানে দেবো আমি শেড। ব্যাস, একদম সহজ, একদম সোজা। তাহলে এই গেল তোমাদের কিন্তু কোন বচনের বুলীয় ভাষ্য বলো তো, ই বচনের বুলীয় ভাষ্য, ঠিক আছে? এঁকে নাও। আশা করছি বুঝতে পারছো। আর সব ই বচনের ভেনচিত্র এই রকমই হবে। যদি ব্যতিক্রম কোনো কিছু না নয় থাকে, মানে বিরুদ্ধ পদ থাকে, তাহলে কিন্তু অন্যরকম হবে। সেটা তোমাদের লাস্ট ভিডিওতে আমি বলে দেবো, ঠিক আছে? নেক্সট দেখো, এবারে হচ্ছে আই বচন। আই বচনে দেখে নাও আই বচনের বুলীয় ভাষ্য, আই বচনের ভেনচিত্র, আই বচনের বুলীয় ভাষ্যটা জানা থাকতে হবে। তাহলে এখানে দেখো, কোনো কোনো এস হয় পি, কোনো কোনো এস হয় কি, কোনো কোনো এস হয় কিন্তু পি। এই বচনটির বুলীয় সাংকেতিক রূপ কি, এস পি নট ইকুয়াল টু জিরো। এটাই এর অর্থ হচ্ছে এস ও পি শ্রেণী মিলিত গুণফল যে আছে এস পি, সেই অংশটি হচ্ছে শূন্য নয়। তার মানে এস পি শ্রেণী একই সাথে এই সদস্য শূন্য নয়, তার মানে একটা হলো সদস্য অন্ততপক্ষে রয়েছে, আর সদস্য আছে মানে শূন্যগর্ভ নয়। কথাটি বোঝাতে গেলে কি চিহ্ন দিতে হবে, কি চিহ্ন দিতে হবে বলো তো, নট চিহ্ন ব্যবহৃত করতে হয়। আর সেটার জন্য কী হতে, এই যে আমাদের ক্রস চিহ্ন দিতে হবে সেটার পরিবর্তে। সুতরাং এখানে এসপি অংশে 2 নং অঞ্চলে ক্রস চিহ্নটি বসাতে
হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করব, দুটো বৃত্ত অঙ্কন করব, করলাম। এটা এসের, এটা পি দিলাম। এবারে এই বর্গক্ষেত্র এঁকে নিলাম। এখানে এস আছে, পি নেই, এখানে এস আছে, পি আছে, এখানে এস নেই, পি আছে, এখানে এসও নেই, পিও নেই। ঠিক আছে, তাহলে এখানে ইউ লিখে দিলাম, না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। এবার আমাদের এসপির ঘর যেতে হবে। এখানে আমাদের বুলিয় ভাষ্যটা কি, এসপি নট ইকুয়াল টু 0, নট থাকা মানে ক্রস চিহ্ন, তাহলে এসপির ঘর কোনটা, এটা নট, ব্যাস একদম কমপ্লিট। এটা গেল তোমাদের আই বচনের বুলিয় ভাষ্য, ভেন চিত্র। ঠিক আছে, বুলিয় ভাষ্য থেকে ভেন চিত্র। নেক্সট দেখো, এখানে দেখো লাস্ট কোন বচনের, এটা হচ্ছে ও বচনের। ও বচনের বুলিয় ভাষ্য করবো আমরা। ও বচনের বুলিয় ভাষ্য যদি তোমরা দেখো কি, কোনো এস নয় পি, এই বচনটির বুলিয় সাংকেতিক রূপ কি, এস পি বার নট ইকুয়াল 0, এটা হচ্ছে বুলিয় ভাষ্য। মানে বারটা ছিল না, আমি দিয়ে দিলাম। এর অর্থ হলো এস আছে কিন্তু তাতে কি নেই, পি নেই। এই এস পি বার অংশের এমন শ্রেণীর অন্তর্গত অংশে কমপক্ষে একজন সদস্যের বাস্তব অস্তিত্ব আছে, অর্থাৎ সেটি শূন্যগর্ভ নয়। আর শূন্যগর্ভ না হলে এসপি বার অংশে কী দিতে হবে, ক্রস চিহ্ন বসাতে। কী চিহ্ন বসাবো, ক্রস। তাহলে আমি করব, বৃত্তটা এঁকে নেব। ঠিক আছে, এবার এখানে কি করব, এই যে সুন্দর করে এসের ঘর, পির ঘর, দুটো বৃত্ত নিয়ে, এখানে এস আছে, পি নেই, এখানে এস পি দুজনেই আছে, এস বার পি, এসও নেই, পিও নেই। ঠিক আছে, এখানে ইউ, বোঝা গেল। তাহলে এবারে আমি কি করব, এসপি বার ঘর আমাদের এখানে বুলিয় ভাষ্য দেওয়া আছে। বুলিয় ভাষ্যটা কি দেওয়া আছে দেখো, এসপি বার কি আছে, নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু, তাহলে এসপি বারের ঘর কোনটা, এটা নট মানে ক্রস, এখানে ক্রস, বাস হয়ে গেল। এই হচ্ছে এটা ও বচনের ভেনচিত্র। ও বচনের সমস্ত ভেনচিত্র এইরকমই হবে যদি ব্যতিক্রম কোনো কিছু না থাকে। তাহলে আশা করছি পুরো ভিডিওটা তোমরা বুঝতে পারলে খুব সুন্দরভাবে। তোমাদের কোনো জায়গায় কোনো অসুবিধা থাকলে অবশ্যই জানাবে। আমার ফোন নাম্বার আছে, তোমরা যে কোনো সময় কন্ট্যাক্ট করতে পারো। অবশ্যই ব্যস্ত থাকি, কিন্তু তার মধ্যেও আমি চেষ্টা করি তোমাদের ডাকে সাড়া দেওয়ার। তো অবশ্যই আমি চেষ্টা করব। তো ভেনচিত্র তোমাদের মোটামুটি শেষ। এরপর দিন ছোট্ট একটা টপিক বাকি আছে, নিয়মগুলোকে আরেকটু জানানো, সেই ভিডিওতে তোমরা দেখে নিও। ঠিক আছে, প্র্যাকটিসও করে দিব দু একটা। তারপরে লাস্ট ভিডিওতে আমি ব্যতিক্রম যেরকম পরীক্ষায় আসে ওরকম ধরনের একটু আলোচনা করে দেবো। তোমরা তাতে বইয়ের পেছনে যে তোমাদের ভেনচিত্রের যে জায়গাগুলো আছে সেগুলো সুন্দর করে আমাকে করে দেখাও, করে পাঠাও যে স্যার এই প্রশ্ন আছে, এটা ভেনচিত্র কি ঠিক হয়েছে কিনা ভুল, আমি তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ, আর শেয়ার করতে ভুলবে না।